একেবারে নিঃস্ব হয়ে গেলে একটি দোয়া পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন। আমরা অনেক সময় কঠিন বিপদে পড়ে যাই, একেবারে এমনভাবে বিপদে পড়ি কেমন যেন আমাদের আশেপাশে কেউ নাই। হযরত মূসা আলাইহিস সালাম যখন মিশর থেকে মাদিয়ান শহরে চলে গিয়েছিলেন, তখন তার কোনো সাথী ছিল না, তার সঙ্গে কেউ ছিল না। শুধু তার বিষয়টা এমন ছিল না, তার জন্য খাবারের ব্যবস্থা ছিল না, থাকার ব্যবস্থা ছিল না, রিজিকের ব্যবস্থা ছিল না, কোনো কাজের ব্যবস্থা ছিল না। তখন হযরত মূসা আলাইহিস সালাম তিনি একটা গাছের ছায়া নিচে বসে একটা দোয়া পড়েছিলেন। দোয়া পড়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে শুআয়ব আলাইহিস সালামের বাসায় কাজের ব্যবস্থা করেছেন, থাকার ব্যবস্থা করেছেন এবং শুআয়ব আলাইহিস সালামের মেয়ের সাথে বিয়েরও ব্যবস্থা করেছেন। দোয়াটা কি? দোয়াটা হচ্ছে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই দোয়াটা আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে 100 বার পড়বেন, মাগরিবের পরে 100 বার পড়বেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন কিন্তু দোয়াটার কথা। এটা 20 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরা কসসের 24 নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই দোয়া যদি আপনি পড়তে পারেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল টেনশন দূর করবেন, আপনার সকল বিপদ দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একা ছেড়ে দিবেন না।